অনেক দিন ধরে ভাবছি পাইথনে ক্যালকুলেটর তৈরি হলো, তবে জাভাতে কেন নয়। চলো তাহলে আজ দেখা যাক। পাইথনে যেমন ইফ এবং ইলস দিয়ে ক্যালকুলেটর তৈরি হয়েছিল, ঠিক তেমনই আজকেও জাভাতে ইফ এবং ইলস স্টেটমেন্ট ইউজ করে কিভাবে ক্যালকুলেটর তৈরি করা যায় চলো দেখা যাক। এখানে নর্মাল যেভাবে একটা প্রোগ্রামিং স্টার্ট হয় ক্যালকুলেটর, আমরা একটা নর্মাল একটা প্যাকেজ নিয়েছি এবং পাবলিক ক্লাস ক্যালকুলেটর আমরা তৈরি করেছি। এবার স্টার্ট হচ্ছে মেন প্রজেক্ট। আমরা নিয়ে আসছি মেন মেথডের পরবর্তীকালে আমরা নিয়েছি, এখানে আমরা দেখতে পারি স্ক্রিনের মধ্যে ডাবল ডেটা টাইপটাকে আমরা ইউজ করেছি, দুটো ভেরিয়েবল লেগেছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম ওয়ান অ্যান্ড নাম টু। ওকে, আমরা দুটো নাম্বার রেখেছি। এবার আমরা এখানে স্ক্রিনে একটা প্রিন্ট করব। স্ক্রিনে প্রিন্ট করছি, যে ইউজার ইউজ করবে তাকে আমরা জানাচ্ছি যে তুমি কি জানতে চাও বা কি করতে চাও ক্যালকুলেটর। আপনি কি প্লাস করতে চাইছেন? প্লাস ফর, আপনি তবে প্রেস করুন প্লাস ফর অ্যাডিশন, মাইনাস ফর সাবট্রাকশন, স্টার ফর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার, ডিভিশনের পরবর্তীকালে যে ভাগশেষটা থেকে যায় বা রিমাইন্ডার, সেটা হচ্ছে রিমাইন্ডার। ফর পাওয়ার দ্য নাম্বার, মানে কোনো নাম্বারকে পাওয়ার দেওয়ার জন্য, এবং স্কোয়ার দ্য নাম্বার, এবং পার্সেন্টেজ বের করার জন্য নাম্বারের আপনি কি করতে চাইছেন। এবার আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নিয়েছি, এতগুলো কাস্টমার স্ক্রিনের মধ্যে শো করছে। তার পরবর্তীকালে এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো, যদি আমরা এখানে রান করি প্রোগ্রামটিকে, আমরা দেখতে পারবো যে এগুলো পুরো সম্পূর্ণভাবে স্ক্রিনের মধ্যে শো করছে। এবার ইউজারের কাছে জিজ্ঞাসা করছে যে আপনি কি চাইছেন, এন্টার হুইচ ফাংশন ডু ইউ ওয়ান্ট, এর মধ্যে কোন ফাংশনটা আপনি করতে চান। এবার যদি ইউজার ইফ, আমরা এখানে ইফ স্টেটমেন্টটাকে ইউজ করছি, এখানে জাভা ক্যালকুলেটর ইউজ করার জন্য আমরা ইফ ইলস এই স্টেটমেন্টটাকে ইউজ করে আজকে আমরা জাভা ক্যালকুলেটর তৈরি করব। এখানে যদি প্লাস বা অ্যাডিশন করতে চাই, আমরা এখানে দুটো নাম্বারই ব্যবহার করতে, দুটো নাম্বার এখানে দেওয়া আছে। এবং পরবর্তীকালে এটাকে যদি মডিফাই করা যায়, সেখানে এখানে ফর লুপ ইউজ করে অনেকগুলো নাম্বারও এখানে কাউন্ট করে অ্যাডিশন করা যেতে পারে। ওকে, তো সেখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি এখানে যদি প্লাস দেওয়া হয় তাহলে ফার্স্ট নাম্বার, এবার যদি প্লাস প্রেস করে ইফ ইনপুট, এই যে আমরা এখানে ইনপুটটা রেখেছি, এই যে এন্টার হুইচ ফাংশন ডু ইউ ওয়ান্ট, ইউজার যদি এখানে প্লাস পুট করে তাহলে এই যে ইনপুট এই যে এই এসসি ডট নেক্সট লাইন, এটা হচ্ছে কোড ফর স্টোর দ্য স্ট্রিং ডেটা। ওকে, তো যেটা রাখা হয়েছে, ইনপুট যদি ইকুয়াল টু প্লাস হয় তাহলে সিস্টেম এটা শো করবে এন্টার ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারটাকে আমরা রেখেছি নাম ওয়ান, প্রথমে যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করেছিলাম নাম ওয়ান, ফার্স্ট নাম্বারটা রেখেছি নাম ওয়ানে। দেন শো করবে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দেন আমরা রেখেছি নাম টু, দেন শো করবে সিস্টেম নাম ওয়ান অ্যান্ড নাম টু, অ্যাডিশন ইজ নাম ওয়ান প্লাস নাম টু। তো যদি আমরা এখন রান করি প্রোগ্রামটা, তবে এখানে কি শো করতে পারে সেটা আমরা একটু চেক করে দেখে নিই। এখানে যদি এন্টার করি আমি প্লাস, তাহলে শো করছে এন্টার ফার্স্ট নাম্বার, সেকেন্ড শো করছে এন্টার সেকেন্ড নাম্বার, দেন শো করছে 8.0 অ্যান্ড 5 অ্যাডিশন ইজ 13। ওকে, তো কারেক্ট না? ওকে, তো দেন যদি আমরা দেন একটা হলো ইফের পরে আবার আমরা পরবর্তীকালে ইফ ইউজ করতে পারি না একই লাইনের মধ্যে, দেন আমরা ইউজ করছি ইলস ইফ। জাভার ক্ষেত্রে হয় ইলস ইফ অ্যান্ড পাইথনে সেটা হয় ইলিফ। এখানে আমরা জাভার ক্ষেত্রে ব্যবহার করছি ইলস ইফ। ওকে, ইলস ইফ ব্যবহার করার সময় এবার আমরা সেকেন্ড অপশানে রাখছি, যেটা হচ্ছে ইনপুট, যেটা ইনপুট আমরা এখান থেকে নিচ্ছি সেটা যদি মাইনাস হয়, সেটা যদি মাইনাস হয় তাহলে ইউজারের কাছে শো করবে প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, সেম প্রসেসে এটা যেরকম শো করেছিল ইনপুট ফার্স্ট নাম্বার, এখানেও সেটাই শো করবে ইনপুট ফার্স্ট নাম্বার। সেকেন্ড শো করবে ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার আমরা দুটো নাম্বার নিলাম, দুটো নাম্বার নেওয়ার পরবর্তীকালে আগে যেরকম আমরা এটাকে প্লাস করেছি, তো এবারে আমরা এটাকে মাইনাস করব। দুটো নাম্বার নাম ওয়ান, আগেরটাও আমরা নাম ওয়ান এবং নাম টুতে রেখেছি। অ্যাকচুয়ালি
এখানে হয়তো একটা জিনিস মনে হতে পারে যে সবকটাতে একই কেন ভেরিয়েবল, তো প্রোগ্রামিং তো পাগল হয়ে যাবে, কোন নামটা আমি সিলেক্ট করব কোন নামটা আমি সিলেক্ট করব না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা নাম এবং নাম টু এক একটা স্টেটমেন্টের আন্ডারে আছে। এটা মেন প্রজেক্টের আন্ডারে নয়, এটা প্রত্যেকটা স্টেটমেন্টের আন্ডারে আছে। মানে ইফ স্টেটমেন্টের আন্ডারে এই ইফ প্লাস স্টেটমেন্টের আন্ডারে নাম ওয়ান নাম টু কাজ করবে, এই নাম টু ইলস ইফ স্টেটমেন্টের মাইনাস আন্ডারে এই নাম টু কাজ করবে। তো এই নাম ওয়ান প্লাস ইফ প্লাসের স্টেটমেন্টটিকে কাজ করবে না, বা এখানকার নাম টু ইলস ইফের মাইনাস এখানকার নাম টুতে এসে কাজ করবে না। তো দুটো ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট জায়গাতেই কাজ করবে, কারণ দুটো ডিফারেন্ট প্লেসে তাদের আন্ডারে রয়েছে সেই জন্য। ওকে, তো এখানে যদি মাইনাস করি, তো এখানে যদি আমি যে রান করি প্রোগ্রামটা আরও একবার, তাহলে আমরা দেখতে পারবো যেখানে শো করছে রান হ। হ্যাঁ, এবার যদি আমরা মাইনাস দিই, মাইনাস দেওয়ার পরবর্তীকালে ফার্স্ট নাম্বার আমি দিলাম 6, এন্টার দিলাম। সেকেন্ড নাম্বার আমি দিলাম 2, তাহলে আমাদের কি শো করা উচিত? 6 অ্যান্ড 2 সাবট্রাকশন ইজ 4। তো ঠিকই তো বেরিয়েছে, তাহলে ক্যালকুলেটরটা কাজ করছে। তো এবার হলো মাইনাস, এবার দেন আসে মাল্টিপ্লিকেশন, মানে আমরা গুণ করব জিনিসটাকে, মাল্টিপ্লাই করব। তো এখানে যদি আমরা সেম একটা ইনপুট, যেখানে আমরা এখান থেকে ইউজারের কাছ থেকে জানতে চাইছি আপনি কি জানতে চাইছেন, আপনি ইনফর্ম করুন আমাদেরকে, দেন আমরা আপনাকে প্রোভাইড করছি আপনি যে সার্ভিসটা চাইছেন। তো এটা মাল্টিপ্লাই সাইন বা গুণ চিহ্ন এখানে রাখা হয়েছে মাল্টিপ্লাই করার জন্য। এখানে মাল্টিপ্লাই যেই চিহ্নটা দেওয়া হবে, দেন সেম শো করবে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, দেন এখানে শো করবে যে এখানে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দুটোকে গুণ করলে যে অবস্থায় আসে সেটা এখানে শো করবে। ওকে, তো এখানে যদি আমরাও আর একবার ক্যালকুলেট করি, সেটা আমি দেখতে পাবো যে এখানে যেটা রান করার পরবর্তীকালে যদি আমি এখানে মাল্টিপ্লাই কাজ করছে কিনা দেখে নেওয়া উচিত বারবার, তাই না? 5 ইন্টু 5, তাহলে কি হচ্ছে 25 কাজ করছে। দেন আমরা আসি মাল্টিপ্লাই হয়ে গেল, এবার হচ্ছে ডিভিশন। কোনো জিনিসকে আমরা ভাগ করব, সেটার ভাগ অ্যান্সার কি হতে পারে? তো ক্যালকুলেটরে তো প্রত্যেকটা জিনিস আমরা তো ছোট ছোট জিনিস নাম্বার দিয়ে এখন ভাগ করছি, তো বড় বড় নাম্বার দিয়েও যদি আমরা ভাগ করি সেম রেজাল্ট এখানে আসতে পারে। ওকে, এখানে এলসিফ এখানে যেটা ডিভিশন চিহ্ন যেটা আছে, ডিভিশন চিহ্ন যদি দেয়, তো এখানে ফার্স্ট শো করবে এন্টার ফার্স্ট নাম্বার, দেন সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বারটাকে সেকেন্ড নাম্বার দিয়ে ভাগ বা ডিভিশন করা হবে এই ক্যালকুলেটরের মধ্যে, এবং ম্যাক্সিমামটা এটাই আপডেট থাকে। ফার্স্ট নাম্বার তুমি যেটা দিচ্ছ, সেকেন্ড নাম্বার যেটা দিচ্ছ সেটাকে দিয়ে তোমার ফার্স্ট নাম্বারটাকে ডিভাইড করা হবে। ওকে, এই যে নাম ওয়ান ডিভাইডেড বাই নাম টু, তো যদি তাই দেখা যায়, আমরা যদি আরও একবার প্রোগ্রামিংটাকে রান করি, তো সেম প্রসেস অনুযায়ী জাস্ট একটা যদি আমরা এখানে দিই 6 ডিভাইডেড চিহ্ন, ফার্স্ট নাম্বার 6 এন্টার, সেকেন্ড নাম্বার আমি দিলাম 2 1 2, তাহলে আসছে কি ডিভিশন ইজ 33330.0। ওকে, তাহলে প্রত্যেকটা এখনো পর্যন্ত যা আমরা দেখতে পেরেছি এই ক্যালকুলেটরের মধ্যে, প্রত্যেকটা স্টেটমেন্ট যখন আমরা চেক করছি প্রত্যেকটাই ইজি হিসেবে, প্রত্যেকটাই সেম স্টেপ বাই স্টেপ এখানে ভাগ করা আছে, এবং ইলস এবং ইফ স্টেটমেন্ট ইউজ করে প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করা আছে। এখানে কেউ যদি এখানে নাও বুঝতে পারে এক্স্যাক্টলি কি করতে হবে, তার কাছে পুরো ডেটা এখানে শো করছে যে এক্স্যাক্টলি আপনি কি চাইছেন, সেই নাম্বার অনুযায়ী যে সাইন আছে সেই সাইনটা পুট করুন, আপনি যে ওয়ার্কটা বা আপনি যে জিনিসটা করতে চাইছেন সেটা এখানে শো করবে। ওকে, দেন হলো ডিভিশন। যখন আমরা কোনো ভাগশেষ বা রিমাইন্ডার থেকে যাই, সেটাকে আমরা কিভাবে চেক করব? যদি আমি
5 এবং 5কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে রিমাইন্ডার তো 1 থাকে। তো সেটা আমরা কত জানবো, কিভাবে জানবো যে এই ভাগশেষটার রিমাইন্ডার কত হতে পারে? তো সেটা চেক করার জন্য আমাদের যে দুটো ডিভিশন চিহ্ন পুট করার পরবর্তীকালে যেটা রিমাইন্ডারের ফাংশন আছে সেটা শো করবে। এটাতেও সেম, প্রত্যেকটাতে সেম আছে। এটাতেও ইলস ইফ ইনপুট, যেটা আমরা প্রথমে ইউজারের থেকে নিয়েছিলাম, এই যে ইনপুটটা, ইনপুট ডট ইকুয়াল, মানে এই ইনপুটটা যদি ইকুয়াল হয় এই সাইনটার সঙ্গে, তাহলে শো করবে ফার্স্ট নাম্বার, প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার, দেন শো করবে সেকেন্ড নাম্বার। এই যে দুটো, অ্যাকচুয়ালি এটাকে মডিউলও বলা হয়। তো কিন্তু ইউজারকে যখন আমরা একটা শব্দ, যেটা আমরা চলতি শব্দ ব্যবহার, যেটা আমরা নর্মালি ব্যবহার করে আসছি, সেই শব্দটার বাদ দিয়ে যদি একটা শব্দ ব্যবহার হয় মডিউলো, তো সেক্ষেত্রে ইউজারের কাছে প্রবলেম হতে পারে, কি মডিউলো জিনিসটা কি, হোয়াট ইজ মডিউলো। তো সেই জন্য যেটা রিমাইন্ডার, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসি, বা ভাগশেষ, যেটা আমাদের মনে রাখা দরকার, ওকে, সেই শব্দটাই আমরা ব্যবহার করছি। কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের ভাষা এটাকে বলা হয় মডিউলো। ওকে, এবার এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। আর প্রোগ্রামিংয়ে মডিউলো করা হয় পার্সেন্টেজ চিহ্ন দিয়ে। ওকে, তো এখানে যখন ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার আফটার ডিভিশন রিমাইন্ডার ইজ নাম মডিউলো সাইন অ্যান্ড নাম 2, ওকে, দেন এখানে শো করবে। আমরা যদি এখানে এটাকে আর একবার নতুনভাবে রান করি, তো এখানে শো করবে, এখানে আমরা দুবার ডিভিশন চিহ্নটা দিলাম, দেন এন্টার। ফার্স্ট নাম্বার আমাকে দেখালো, আমি দিলাম 5, সেকেন্ড নাম্বার আমি দিলাম 2, তাহলে রিমাইন্ডার হওয়ার কথা 1, এখানে তাই শো করছে আফটার ডিভিশন রিমাইন্ডার ইজ 1। ওকে, দেন হলো, এখানে ডিভিশন হলো, এখানে রিমাইন্ডার হলো। এবার আসছে পাওয়ার, মানে কোনো নাম্বারকে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে সেটাকে, পাওয়ারটাকে কিভাবে আমরা করতে পারি। ওকে, তো আমরা এখানে যেটা ব্যবহার করেছি, এখানে সিস্টেম ডট আউট ডট, যেটা আমরা প্রিন্ট করেছি, এন্টার হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু পাওয়ার। ওকে, দেন কোন আমরা এখানে দিয়েছি কোন নাম্বারটা তোমরা কোনটা পাওয়ার করতে চাইছো, সেই নাম্বারটা পুট করো। সেকেন্ড নাম্বার হিসেবে হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট টু পাওয়ার। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে পাওয়ার, একটা নাম্বারকে আমরা পাওয়ার করছি, সেটা কিভাবে আমরা করতে পারি সেটা এখানে শো করছে। এখানে আমরা ফার্স্ট দিয়েছি, এখানে যদি ইনপুট ইকুয়াল টু এই যে আপার সাইনটা হয়, তো সেক্ষেত্রে এখানে শো করবে এন্টার হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু পাওয়ার, কোন নাম্বারটা তুমি পাওয়ার করতে চাইছো, প্লিজ ইনপুট করো। এখানে ইনপুট করার পরবর্তীকালে সেকেন্ড শো করবে তুমি কতবার এটাকে পাওয়ার করতে চাইছো। তুমি কি 2বার করতে চাইছো, 3বার করতে চাইছো, 5বার করতে চাইছো, 10বার, কতবার করতে চাইছো। এটা এন্টার করার পরবর্তীকালে এখানে আমরা যেটা প্রিন্ট করছি সেটা হচ্ছে নাম 1, যেটা ফার্স্ট কোন নাম্বারটা তুমি প্রিন্ট করতে চাইছো, দেন হচ্ছে নাম 2, কতবার তুমি পাওয়ার করতে চাইছো। এই দুটোকে আমরা একটা ম্যাথ ডট প এই মেথডটার মধ্যে রেখেছি, দেন আমরা কাজ করেছি নাম 1 নাম 2, মানে এই নাম 1টা নাম 2কে দিয়ে পাওয়ার হবে, সেই জন্য ম্যাথ ডট পাওয়ার এই মেথডটার মাঝখানে রেখে আমরা কাজটা করছি। ওকে, দেন এটা যদি আমরা চেক করে দেখি, আমি দিলাম পাওয়ার, পাওয়ার সাইন যেটা আপার সাইন এখানে আছে, দেন আমি দিলাম 10, 10কে আমি 2 টাইম পাওয়ার করতে চাই। তো যদি আমি তাই দিই 10 ইন্টু 10 100, 10 ইন্টু 10 100। ওকে, তো পাওয়ারটাও ঠিকঠাক কাজ করছে। এবার পাওয়ার হলো, অ্যাডিশন হলো, ডিভিশন হলো, সাবট্রাকশন হলো, মাল্টিপ্লিকেশন হলো, পাওয়ারও হয়ে গেল, রিমাইন্ডারও হয়ে গেল। দেন আসছে স্কোয়ার। এখানেও আমরা সেম স্টেটমেন্ট ইউজ করেছি, একটা যে স্ট্রেট লাইন থাকে যে সাইনটা, সেই সাইনটা আমরা এখানে ইউজ করেছি। এখানে বলা হয়েছে কি, যে কোনো নাম্বারের যদি তুমি স্কোয়ার ইউজ করতে চাও, বা স্কোয়ার
বানাতে চাও সেটা তুমি কিভাবে বানাবে, সেটা তুমি বলো আমাদেরকে। কোন নাম্বারটা তুমি স্কোয়ার বানাতে চাও, আমরা সব নাম্বারের স্কোয়ার বানিয়ে দেবো। তেমনই ইনপুট ডট ইকুয়াল, এই যে এই নাম্বারটার এন্টার হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু স্কোয়ার, এটা যদি আমরা প্রিন্ট করব কাস্টমার বা ইউজারের স্ক্রিনে, দেন ইউজার যখন নাম্বারটা পুট করবে, নাম্বারটা পুট করার পরবর্তীকালে এখানে যে নাম ওয়ান, এখানে আমরা নাম ওয়ানের মাধ্যমে স্টোর করেছি, দিস নাম্বার স্কোয়ার ইজ নাম ওয়ান ইন্টু নাম ওয়ান। মানে এখানে দুটো নাম্বারের প্রয়োজন নেই, কারণ কোনো নাম্বারে যখন স্কোয়ার হয় তখন একটা নাম্বারকেই তাকে মাল্টিপ্লাই করতে করতে সেটা স্কোয়ার হয়। মানে টুকে যদি আমরা স্কোয়ার করি, 2 ইন্টু 2 4, 6 ইন্টু 6 36। তো এই যে স্কোয়ারটা আছে তখন একটা নাম্বার উপর ভিত্তি করেই হয়। তো সেই জন্য এটাকে দুটো নাম্বার নেওয়ার আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, তাই আমরা এখানে নাম ওয়ান শুধুমাত্র রেখেছি, নাম টু প্রয়োজন নেই তাই আমরা রাখিনি। তো এবার এটাকে সরিয়ে দিচ্ছি, আবার আমরা একটা স্ক্রিনটাকে রান করছি, দেখি কি শো করে। যদি আমি এখানে এই যে স্ট্রেট লাইন আছে এটাকে যদি আমি প্রিন্ট করি, এটাকে আপডেট করি, এন্টার হুইচ নাম্বার ডু ইউ ওয়ান্ট টু স্কোয়ার, আই ওয়ান্ট টু স্কোয়ার নাম্বার 5, ওকে, এন্টার 5, দিস নাম্বার স্কোয়ার ইজ 25, 5 ইন্টু 5 ইজ 25, মানে 5কে যদি 5 দিয়েই গুণ করা হয় তাহলে 25ই হয়। তো দেন আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্কোয়ার। তো সেটা হয়তো এখনো পর্যন্ত যে কটা স্টেটমেন্ট আমরা ইউজ করেছি, ইফ এবং এলস ইফ দিয়ে ইউজ করেছি প্রত্যেকটা স্টেটমেন্ট অনুযায়ী, এবং সেখানে আমরা ইউজ করেছি ইনপুট ডট ইকুয়াল, ইনপুট ডট ইকুয়াল শব্দটা আমরা ব্যবহার করেছি। আমরা এখানে যেটা ডবল সাইন থাকে, এই যে যেটা ইউজ করতে পারতাম, কিন্তু অনেক সময় যখন আমরা ইউজ করি তখন কিছু কিছু সময় এরর চলে আসে, সেই জন্য আমরা ইকুয়াল মেথডটা ইউজ করেছি। ইকুয়াল সাইনের জায়গায়, ডবল ইকুয়াল টু সাইনের জায়গায় আমরা ইকুয়াল মেথডটা ইউজ করেছি, যাতে কোনো ম্যাথামেটিক্যাল কোনো প্রবলেম না এসে যায়। এবার এটা আসছে শেষ পার্ট এই ক্যালকুলেটারের, যেখানে শো করছে যদি ইলস, মানে এই যে ওপরের এত কিছু আমরা লেখালেখি করেছি, এত কিছু বলেছি প্রোগ্রামিংকে, এটা করলে ওটা করবে, যদি ইউজার ভুল কিছু লিখে দেয় তাহলে কি হবে, তখন ইলস স্টেটমেন্ট আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, পাইথনেও ইলসই বলা হয়। তখন আমরা ইনপুট শো করেছি যে এটা ইনপুট কাস্টমার লিখেছে, সেই ইনপুটটা আমরা এখানে রেখেছি। রাখার পরবর্তীকালে এখানে আমরা দিয়েছি দিস অপারেশন নট এক্সিস্ট, প্লিজ এন্টার ভ্যালিড ডিটেলস। আর এখানে যেটা এন রেখেছে মানে নিউ লাইন। বিষয়টা কি তাহলে একটু দেখে নেওয়া যাক, নিউ লাইন জিনিসটা কি। যদি আমরা এখানে জিনিসটাকে রান করি, রান করার পরবর্তীকালে আমাদের কাছে সমস্ত কিছু কোনো কিছু সাইন দিই, এন্টার যদি দিই, দিস অপারেশন ইজ নট এক্সিট, প্লিজ এন্টার ভ্যালিড ডিটেলস। এই যে লাইন দুটো লাইনে আলাদা আলাদাভাবে শো করছে, এটার জন্যই এই এন সাইনটা দেওয়া হয়েছে। ওকে, আজকে যে আমরা জাভা প্রোগ্রামিংটা বা জাভাতে ক্যালকুলেটরটা আমরা চেক করলাম, সেটা কমপ্লিটলি ইফ ইলস স্টেটমেন্টের ওপর ডিপেন্ড করে, এবং আমরা সব থেকে একটা বেসিক কনসেপ্ট ইউজ করে সেটাকে আমরা তৈরি করেছি। না এখানে কোনো কমপ্লিকেটেড আছে, না এখানে আমরা কোনো লুপ ইউজ করেছি। কিছু কিছু জায়গায় আমরা তো লুপ ইউজ করতে পারি, মানে যখন আমরা প্লাস অ্যাডিশন করছি সেখানে যদি অনেকগুলো নাম্বার হয় তাদের লেন্থ অনুযায়ী আমরা এটাকে ফর লুপের মাধ্যমে অ্যাডিশন করতে পারি। তো সেখানে আমরা না কিছু করেছি, জাস্ট একটা কমপ্লিট বেসিক নলেজ, বেসিক কনসেপ্ট অফ ক্যালকুলেটর, যেটা আমরা নর্মাল ক্যালকুলেটরে করে থাকি, সেটা আমরা কীভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারি, সিম্পল এবং বেসিক নর্মালের মাধ্যমে আমরা বিষয়টাকে প্রেজেন্ট করার ট্রাই করেছি। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি পরবর্তীকালে নতুন কোনো ভিডিও তোমরা দেখতে চাও বা কোনো বিষয়ে প্রোগ্রামিং রিলেটেড পাইথন এবং জাভাতে, প্লিজ কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং একদম
ভুলো না সাবস্ক্রাইব করতে এবং চ্যানেলটাকে লাইক করতে। থ্যাংক ইউ।